আলহামদুলিল্লাহ, বছরেরও একটা সময় ইসলাম ধর্মাবলম্বী প্রত্যেকটা ঘরে ঘরে কুরবানির মাংস সেও বুনা করে খাইরা, সেও আলু দিয়া রান্দিরা, আর সেও বা হাত করা দিয়া রান্দিরা। সাথে মেরা ফিটা, শীতল ফিটা বা আটা রুটি তো আছেও। যে যার মতো স্বাদ অনুযায়ী ফিটা বানাইরা খাইরা। ঈদের দ্বিতীয় দিন রাত বাজে 12টা, আর আমি এখন লাগছি আটা রুটি বানানে। ডিজাইন যেমন তেমন মাশাআল্লাহ, মেহেদির কালারটা অত সুন্দর আইছে। বিকালে খাওয়া দাওয়া করিয়া মাছ আসিন, কাজিন এবং আমার দুইটা বাচ্চা লইয়া বারোই গেলাম বাগানে। তো খুব বেশি গরম পড়ছে, সেই সাথে মাংস খাওয়ার পরে গরমটা আরো বাড়ি গেছে। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবর? আশা করি ভালো আছো না? আমি আল্লাহর রহমতে ভালো আছি। কেমন হাটের সবর কুরবানির ঈদ এবং কেমন ঘোরাঘুরি চলে অবশ্যই কমেন্ট করে জানাইবা। সবরে ওয়েলকাম জানাই আর আমার পেজ এবং নতুন একটা ডেইলি ব্লগ। যে যেখান থেকে আমার আজকের এই ব্লগটা দেখা শুরু করছেন সবরে অসংখ্য ধন্যবাদ। আর আমার পেজে নতুন হইয়া থাকলে অবশ্যই আমার ব্লগিং পেজ সাবরিনাস লাইফস্টাইল পেজও একটা ফলো দিয়ে রাখবা, নতুন নতুন ব্লগ দেখার লাগে। যারা ব্লগটা ইউটিউব থেকে দেখরা এবং এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন না, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা। ঈদের দিন বিকালে এক কড়াই মাংস রান্ধিছি, আর পরের দিন দুপুর পর্যন্ত ও মাংসও খাইছি। মাংস প্রায় সিদ্ধ হয়ে যাচ্ছে, এর মাঝে আমার মানুষা ইয়া হইরা মাংসর মাঝে আলু না দিলে তাই খাইতা না। ইকান শুনিয়া তারা উড়া করিয়া মাত্র 2-3টা আলু কাটিয়া দিছি। ঈদের দিন কুরবানির ফ্রেশ মাংস রান্ধি আর আলু দেওয়ার কোনো ইচ্ছাও আছিল না, কিন্তু বাচ্চারা একবারে নিরেট মাছ বা মাংস দিয়া খাওয়ার চেয়ে আলু দিয়া বেশি মজা করে খায়। তো দেখা যায় আমরা গরম মাছ মাংসর লগে বা যে কোনো সবজির লগেও 1-2টা আলু দেওয়াও লাগে। ঈদের পরের দিন ফ্রিজ থাকি মাংস বার করছি রান্দার লাগে। আমি আবারও কিছু মাংস ছোট ছোট পিস করে খাটিয়া বালা করে দই লাইছি। মেরা ফিটার লাগি গুড়ি রেডি করে রাখা হয়েছে, কিন্তু এখনো ফিটা করা হয়েছে না। রাইত মাংস রান দিয়ে রাখি দিয়ে আর হই সকালে উঠিয়া কয়টা রুটি বানাইলিমো মাংস দিয়ে খাওয়ার লাগে। ইবাই দিয়ে আমি মশলা রেডি করিও রাখি দিছি, পেঁয়াজ রসুন আদা গোসাইয়া রাখি দিছি, আর কিছু পেঁয়াজ খাটিয়াও রাখছি। সন্ধ্যার পরে সবকিছু কুচকাচ করিয়া তরকারিটা বয়াইও দিছি। হঠাৎ করে মনে হইলো সকালে রুটি বানানিত লাগলে বেশি লেট হয়ে যাইব, এখন মোটামুটি ফ্রি আছি, রুটিটা বানাইয়া রাখি দেই। সকালে উঠিয়া নানান খাম থাকে, বাচ্চাইন তোর মা হলে হইতা পারবা, বাচ্চাইন থাকলে সকালে উঠিয়া কিতা কিতা খাম থাকে। টানটানোর লগে বিরাজ করতে করতে আমার সারা সময় যায় গি। আমি 1 কেজির মতো আটা মারিলে আর রুটি বানানোর লাগি, আর আমি আটা সব সময় ঠান্ডা পানি দিয়াও মারি। যতটুকু সম্ভব রাত খাম কাজ গুছাইয়া রাখি দিলে যে শান্তি লাগে, বিশেষ করে গড় দুয়ার গুছাইয়া রাখি দিলে আর রান্দা থাকলে কোনো ঝামেলাও মনে হয় না। ইবাইদি ঈদের ছুটিত সবে ইচ্ছা মতো ঘোরাঘুরি কররা, কিন্তু আমার গরমের কারণে কোনো বার হইতে ইচ্ছা করে না। ইবাইদি গফরি করি আমার আটা মারা শেষ, আমি সব খাম আটাইয়া দিলে আর আম্মা জাস্ট খালি বেলিয়া দিবা। আমার রুটি গুল হয় না, আর বেলাত লাগলে আমি সারা সময় খাওয়াইলাই। একজনে বেলিয়া দিলে তাড়াতাড়ি করে বাজা যায়। 1 কেজি আটা দিয়া 16-17টার মতো রুটি বানাইছি। কম করে হইলেও 3বার পেট ভরে খাইতাম পারমু। আর রুটি গুণ যথেষ্ট বড় হয়েছে, 2টা খাইলেও পেট ভরে যাইব। আমি 3-4টা রাখিয়া বাকিগুলা বক্স ভরিয়া ফ্রিজও রাখি দিয়ার। আমি প্রায় সময় বলা যখন সময় পাই রুটি ফ্রোজেন করিয়া ফ্রিজও রাখি দেই। দরকারের সময় খালি ফ্রিজ থাকি বার করলাম, বাজলাম আর খাইলাম। পেট ভরাও আছে। সন্ধ্যার সময় হেভি নাস্তা করছি, রুটি বাজিয়া মাত্র একটা গরম গরম রুটি খাইছি। ঈদের সময় প্রায় এই নেই মেহমান আইন, আর যে ওয়াইন তারা একটু হালকা নাস্তা দেওয়া লাগে, তারার লোক একটু ফরফর নিজেরও নাস্তা হয়ে যায়। আজকে সকালে আবার ঘুম থেকে উঠতে বাক্কা